জয় মা তারা। আমি তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী। স্বামীকে আপনি যতটা চাইছেন মধুর করে নিতে, কিন্তু সেই মধুরময় জায়গাটা আপনি যেতে পারছেন না। কি যেন একটা বাধা, কোথায় যেন একটা বাধা। কেন যেন স্বামী আপনাকে আপনার কাছে নিতে পারছে না। আপনি এত চেষ্টা করছেন, তবুও কিন্তু আপনি স্বামীর কাছে মন পাচ্ছেন না। আপনি নিজে রাগ হয়ে যাচ্ছেন, দুচ্ছাতা এত করছি, তারপরেও যদি আমার উপরে এরকম এরকম অ্যাক্টিভিটি দেখায়, আর ভালো লাগে না, এই সংসার করব না, চলে যাব। থাকলো তোমার সংসার। একটা 20 বছরের থেকে মিনিমাম 72 বছর আমাদের আয়ু থাকে। তার মানে 20, 22, 23, 24, 25-এ একটা ছেলে 25, 26-এ গিয়ে 27, 28-এ গিয়ে বিয়ে করছে। তার টার্গেট আছে আমি 70, 75, 80 বছর বাঁচব। তার মানে 80 বছর যদি বাঁচতে হয়, তাহলে তাকে 55টা বছর সেই মহিলাটার সঙ্গে সংসার করতে হবে। আর একটা মহিলা সে 22, 23, 24 বছর, 25 বছরে সে একটা 27, 28 বছরের ছেলের সঙ্গে বিয়ে করছে। বিবাহের দিনের পরের থেকেই সে তার স্বামী হয়ে যাচ্ছে। তার সঙ্গে কিন্তু একটুখানি না, অনেক লং টাইম তার সঙ্গে কিন্তু একত্রে থাকতে হবে। আপনি চেষ্টা করছেন, আপনার স্ত্রী আপনার কথা শুনছে না, এত ভালোভাবে বলছেন, এত তাকে মানানোর চেষ্টা করছেন, তবুও সে ছোট্টখাট্ট ব্যাপারে ভুল ভ্রান্তি ধরে সংসারে অশান্তি সৃষ্টি করছে। দেখবেন আপনি হয়তো বিবাহিত জীবনের পরে আপনি এমন কিছু কর্ম করবেন না যেটা হচ্ছে স্বামী আপনার উপরে অসন্তুষ্ট হোক। তার প্রথম কারণটা হচ্ছে, দেখুন, সংসারটা সবারই, দুজনেরই মানতে হবে যে আমাদের কিন্তু অনেকটা রাস্তা পাড়ি দিতে হবে। সেখানটায় আমাদের সন্তান, ছেলে মেয়ে, তাদের ভবিষ্যতের কথা, তাদের পড়াশোনার কথা, তাদের হচ্ছে পরিবর্তিত সুখ শান্তির ব্যাপার, তাদের হচ্ছে দাঁড়া করানোর ব্যাপার। এইখানটা কিন্তু দুজনেরই বুঝতে হবে যে এই সংসারটা আমাদের। যদি আপনারা নিজেরাই যদি সুখের পিছনে যদি ছোটেন, তাহলে শান্তি পাবেন না। আপনারা দুজনা ছুটতে হবে। আপনাদের যে নবজাত শিশুরা রয়েছে, সেই শিশুদের ভবিষ্যতের কথা চিন্তা করবেন, সেই শিশুদের শিক্ষার কথা চিন্তা করবেন। যে আমরা ব্যবসা করছি, কোম্পানির চাকরি করছি বা ছোটখাটো চাকরি করছি, আমার সন্তানদের জন্য এই চাকরি না করতে হয়, এর থেকে ভালো কিছু, এর থেকে বেটার কিছু জন্য করতে হয়। দেখা যাচ্ছে কি আপনারা দুজনার মধ্যে কেউ কারোর কথা শুনতে পারছেন না। হয়তো আপনার স্বামী আপনাকে ভালো কথা বলছে, কিন্তু আপনি সেই কথাটাকে কটু কথা ভাবছেন। আপনার কথাটা শোনার পরে জ্বালা যন্ত্রণা শরীরের মধ্যে, আপনি কিছু ফিডব্যাক না বলতে পারলে আপনার ভিতরে জ্বালা যন্ত্রণা হয়ে যাচ্ছে, আর পারছেন না এই জায়গাগুলোকে। ঠিক আছে ভাই,
অনেক লং টাইম তো চলতে হবে। নেক্সট টাইম এই কথাটার প্রতি উত্তরটা দেব। এখনই দিলেই সংসারে অশান্তি বাঁধবে, করব না অশান্তি, চুপ চেপে যাই। এই জিনিসটা যদি আপনারা যদি এরকম ভাবে যদি চলতে পারেন তাহলে তো খুবই ভালো, সংসারে অশান্তি আসবে না। যদি ভাবেন যে না আরে সন্তানরা সে সন্তানদের সময় করবে, আমার এখন কি বয়স, আমার এখন 24 হয়েছে, 25 হয়েছে, 30 35 বছর হয়েছে, এইখানে ঘুরতে যাচ্ছে, ওইখানটা যাচ্ছে, আমার হাজবেন্ড পারছে না বা সেই জায়গাটায় করতে পারছি না। আপনারা দুজনে যদি যখনই চেষ্টা করবেন বা চিন্তা ভাবনা করবেন যে আমরা অল্পতেই সন্তুষ্ট হব, তখন দেখবেন যে সংসারে শান্তি আসবে। এবং দুজন দুজনকে কথা বলার আগে নিজেরা চেষ্টা করবেন যে আমি কাকে কি কথাটা বলছি, সে আমার স্ত্রী, এবং স্ত্রীরও ভাবার কথা যে সে আমার স্বামী। আপনি হয়তো ঘরে অনেক কাজ করছেন, কিন্তু সেই স্বামীটারও মাথায় কিন্তু চিন্তা আছে, এই পুরো ফ্যামিলিটাকে চালানোর একটা কিন্তু চিন্তা তার মধ্যে সর্বদাই থাকে। এই কথাগুলো বলার কারণটা কি জানেন তো, যে আপনারা বিবাহিত জীবনের পরে ভালো ছিলেন, কিন্তু ধীরে 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 আপনাদের একটা বেবি হলো, দুটো বাচ্চা হলো, তারপরে না সংসারের মধ্যে কিরকম যেন দুজন দুজনকে মানে সবসময় ঝগড়া 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 অ্যাক্টিভেটিভ, মানে নারদ 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 সবসময় আপনার সংসারে বেজে চলছে। কেন এই নারদ নারদ ব্যাপারটা হচ্ছে, কেন হচ্ছে, সেই জায়গাটাকে আগে বুঝতে হবে যে না আমার স্বামীকে তো আমি এরকম ভাবে অশুদ্ধভাবে কথা বলতাম না, বা আমার স্ত্রীকে তো আমি এরকম ভাবে কখনো এরকম অ্যাক্টিভিটি কখনো করতাম না, কেন হচ্ছে, এই জায়গাটার জন্যই এতগুলি কথা বলা। দেখবেন আপনি ভালো আছেন, ভালো কর্ম করছেন, সুখে আছেন, আপনারই পারিবারিক মানে পরিবারের মধ্যে এমন কেউ আছে এই জিনিসটাকে ভালো লাগছে না। এই জায়গাটায় কি করে এদের মধ্যে ভাঙন ধরানো যায়, কি করে এদের মধ্যে সংসারে অশান্তি লাগানো যায়, কি করে এদের মধ্যে সংসারে এই আয় ইনকামের ব্যাপারটাকে নষ্ট করে দেওয়া যায়, এরকম কিছু মানুষ আপনার বাড়িতেও থাকতে পারে, আপনার আশপাশেও থাকতে পারে, আপনার বন্ধু বান্ধবও কিন্তু থাকতে পারে। সেই জায়গাগুলো কিন্তু আগে আপনাকে খুঁজে বার করতে হবে যে না আমাদের সংসারে তো এরকম হতো না, আমরা দুজন দুজনকে ভালোবাসতাম, দুজন দুজনের কথা শুনতাম, কিন্তু এখন কেন এরকম হচ্ছে। সেই জায়গাটা দেখা গেল কি আপনাদের এই ভালোবাসার মধ্যে কেউ কোনো কুদৃষ্টি দিয়ে দিয়েছে, কেউ কোনো তন্ত্র ক্রিয়া করে ফেলেছে, বাড়িটাকে আপনার ঠিক করতে হবে। বা আপনারা বুঝতে পারছেন না এই অশান্তির কারণ কি, ছোট্ট এক গ্লাস জল নেওয়াতে, এক গ্লাস জল দেওয়া নেওয়াতে সংসারটা অশান্তি। আপনি কোনো ডিউটি করে আসছেন, বললেন যে এক গ্লাস জল দিন, সে বলছে যে তুমি নিয়ে খেতে পারো না। কি আমি নিয়ে খাবো, এত পরিশ্রম করে আসলাম, এই ডিউটির থেকে আসলাম, আমি নিয়ে খাবো? এটা ছোট্ট একটাই দিলেন, এইভাবেই সংসারে অশান্তি বেঁধে যাচ্ছে। তাহলে কি ভাবছেন যে না আমি ওর সঙ্গে থাকবো না, ওর সঙ্গে এই করবো না? এরকম হয় না। তাহলে তো আপনি সংসারই করতে পারলেন না। সংসারটা অনেক ধৈর্য শক্তির মধ্যে করতে হয়, অনেক রাস্তা অতিক্রম করতে হবে, হাজার হাজার কিলোমিটার না কিউবিক অনেক মানে অনেক অনেক রাস্তায় অতিক্রম করতে হবে, দুজন দুজনের হাত ধরে তার মধ্যে ছেলে মেয়েদের মানুষ করে নিতে হবে, তার মধ্যে নিজেদের সুখ শান্তি বজায় রাখতে হবে, তবেই দেখবেন সংসারে শান্তি আনার জন্য ওই পাশের বাড়ির বউটা 1000 টাকার শাড়ি কিনলো, 10,000 টাকার শাড়ি কিনলো, বছরে 4 বার ঘুরতে গেল, দেখবেন তাদের মধ্যে কিন্তু শান্তি নেই। বাই প্রেশার,
বাই প্রেসারে কিন্তু তারা ঘুরতে যাচ্ছে। দেখা গেল কি তারা কি করছে, পাবলিক লোন নিচ্ছে, পাবলিকের কাছ থেকে ধার নিচ্ছে, এর কাছ থেকে ধার, ওর কাছ থেকে ধার, মর্টগেজ নিয়ে তারা কিন্তু ঘুরতে যাচ্ছে। সেই ঘোরাতে কোনো আনন্দ নেই। যে পরেরকে দেনা করে নিজেরা 4-5 দিন, 1 সপ্তাহ, 10 দিন ইয়াস করে আসলাম, সেই ইয়াসে কোনো মজাই নেই। কারণটা কি, নেক্সট মান্থ যখন আপনাকে পয়সাটা তাকে ফিডব্যাক দিতে হবে, তখন কিন্তু আপনার সংসারে সেই শান্তিটা থাকবে না, পয়সাটা দিতে গেলে জ্বালা হবে। আমি বলবো না যে আপনারা ঘুরতে যাবেন না, যাবেন, অবশ্যই যাবেন, কাছাকাছি আপনার লিমিটের মধ্যে। আনন্দ অনেকে অনেক রকম করে, সেই জন্য সংসারে অশান্তি বাঁধিয়ে বা সংসারকে অন্য জায়গার থেকে ধার দেনা করে, রাহু কেতুকে একত্রে করে আমি বেড়াতে গেলাম 7 দিন 10 দিনের জন্য, সুখের ঠিকানা খুঁজে পেলাম, কখনো করবেন না। যদি আপনাদের বাড়িতে কেউ এরকম কিছু করে থাকে বা এরকম আপনারা অ্যাক্টিভিটি বুঝতে পারছেন যে আমার সংসারে ভালো ছিল, কাজকর্ম ভালো ছিল, সব দিক দিয়ে ভালো ছিল, কিন্তু এখন সংসারে প্রতিটা পদে পদে অশান্তি হচ্ছে, আমার ঘরে পয়সা টিকছে না, একবার আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার ইউটিউব এবং ফেসবুকে গিয়ে, ফেসবুকে শ্রী সুশান্ত শাস্ত্রী লগ ইন করলেই আমাকে পেয়ে যাবেন, এবং ইউটিউবে গিয়ে তান্ত্রিক সুশান্ত শাস্ত্রী লগ ইন করলেই আমাকে পেয়ে যাবেন। আমার ফোন নাম্বার পেয়ে যাবেন, আমার অল টোটাল অ্যাড্রেসও পেয়ে যাবেন। আপনারা প্লিজ এরকম যদি আপনাদের সংসারে যদি অশান্তি থাকে, নিশ্চয়ই আমাকে জানাবেন। আমি আপনাদের এই অশান্তির থেকে মুক্তির জন্য আমি সর্বদাই চেষ্টা করব। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।